বানানোর প্রক্রিয়া হলো যে পুরুষ গাছের ফুল এটা পানির মধ্যে মিক্সার করে, সীমিত পানির মধ্যে মিক্সার করে আমরা ফুলটাকে আগে মিশিয়ে নিব। ওই ফুলটা মিশিয়ে নিয়ে ওই কুড়িটা মিশিয়ে নিয়ে আর চিনার জন্য আমরা এই গাছেরই একটা সবুজ পাতা দিয়ে এটা মিক্সার করে নিয়ে যখন গাছের পানির আবরণটা সবুজ সবুজ হবে তখন আমরা নারী গাছের উপরে, নারী ফুলের উপরে আমরা এটাকে টিউবের সাহায্যে দেওয়া হবে। এই টিউবের সাহায্যে দিলে পরে তখন এটা পরাগায়ন হয়ে যাবে। হ্যাঁ, এখন আসলে ন্যাচারালি আমরা যেটা চিন্তা করি সেটা হলো যে প্রাকৃতিক যেটা মৌমাছি বা বিভিন্ন ধরনের কীটপতঙ্গ যেটা থাকে, যেটা উপকারী কীটপতঙ্গ, সেই পর্যাপ্ত কীটপতঙ্গ না থাকার কারণে কিন্তু সঠিক পরাগায়ন হচ্ছে না। এই সঠিক পরাগায়ন না হওয়ার কারণে কিন্তু পটলের আশানুরূপভাবে ফলন হয় না। ওই দেখা যাচ্ছে যে যেখানে 1000 ফুল আসছে সেখানে ওই 200 গাছে আমি 200টা পটল পাবো। আর যদি পরাগায়ন সঠিকভাবে হতো, ন্যাচারালভাবে ফুল মানে বিভিন্ন কীটপতঙ্গ এই ফুলের থেকে ও ফুলে বসতো, তখন কিন্তু ওইটা আপনি পরাগায়ন হয়ে যায়। আর ওইটা না হওয়ার কারণেই কিন্তু আমাদেরকে কি করতে হচ্ছে, ওই ফুলের কুড়ির সাথে সংমিশ্রণ করে আবার নারী ফুলের উপরে যখন আমরা কড়ির উপরে যখন এইটা দেই সেটাকেই পরাগায়ন হচ্ছে এবং আশানুরূপভাবে ভালো ফলনও হচ্ছে। আচ্ছা, কোম্পানির অনেক আছে। আচ্ছা, কোম্পানির অনেক মেডিসিনই আছে যে পরাগায়নের বিকল্প হিসেবে বার করছে, সেগুলোর অনেক দাম। এখন অল্প কেউ 10% 2% জমির উপরে অত দামি একটা ব্যয়বহুল মেডিসিন কিনে যদি পরাগায়ন করা হয়, দেখা যাচ্ছে যে ওই পটল বিক্রি করে তার ওই ব্যয়টা নির্ভর করা সম্ভব হয় না। তাতে সাধারণ কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। যে কারণে বিকল্প হিসেবে মানুষ তার নিজস্ব বুদ্ধিতে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে এইভাবে পরাগায়ন করা হচ্ছে। ফলন কেমন হচ্ছে? তাতে মোটামুটি ভালো হচ্ছে। শতভাগ হচ্ছে না, যেখানে 90% পাওয়া যাচ্ছে। কারণ অনেক সময় কি এইগুলো তো ধৈর্যের সাথে পরাগায়ন করাতে হয়। এখন অত ধৈর্য থাকে না। আমার 200 ফুল আছে, আমি হয়তো ওখানে 50টা ফুল আমার মিস হয়ে যায়, যেটার আসলে পরাগায়ন আর হয় না হওয়ার কারণে কিন্তু ফলন হচ্ছে না। আর এই যে এখানে মারা গেছে, এখানে মারা গেছে, অর্থাৎ পরাগায়ন আমি যথাসময়ে করতে পারি নাই, এই যে মারা যাচ্ছে। এই যথাসময়ে যদি পরাগায়নগুলো করতে পারতাম তাহলে এগুলোও কিন্তু আমার পটল বড় বড় পটল হয়ে যেত। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই পরিবারের উচিত যে ছোট পরিসরে হলেও অন্ততপক্ষে নিজের আঙিনায় পড়ে থাকা আঙিনাগুলো নিজের শাকসবজি ন্যাচারালভাবে খাওয়ালে বা রোপণ করলে তাহলে তার পরিবারের ব্যয় অনেকাংশেই কমে আসতো।